দেখুন মা, আমার পদকর্তা বাসুদেব ঘোষ আজ আমার গৌর সুন্দরীর রূপ দেখে বর্ণনা করতে পারছেন না। কতটা সুন্দর লাগছে সেটা বর্ণনা করতে পারছেন না। তাই বললেন কি, মেঘের বেজুরি কিবা ছানিয়া যতনে, ছানিয়া যতনে ওরিচে গেল ওরিচে গেল মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, ছানিয়া যতনে বিদ্যুতি আজি হইছে গগনে, হইছে জড় পড়েছে যায় পড়েছে যায় আর কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, হইল নিরমানে কত সুধা দিয়া কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, হইল নিরমানে বলি নিরমানে করেছে, নিরমানে হয়েছে আর নিরমান ঘোষ বললে, চন্দ্রের মুখ দেখে বললে কত অপরূপ সুন্দর লাগছে, পুরো আমার রাধা গোবিন্দকে তেমনই লাগছে। কেমন? যেমন চন্দ্রের স্বরূপ, অর্থাৎ চন্দ্রকে দেখে বললে, চন্দ্রকে দেখে বলছে কি আমার রাধা গোবিন্দকে তো অপরূপ লাগছে, তার কোনো বর্ণনা করা যায় না। পুরো চন্দ্রের মুখের মতো আমার রাধা গোবিন্দের মিষ্টি সেই হাসি, পুরো যুগল। তাই বললেন মা, এবার এক নগরী আর এক নগরীকে বলছে, আরে আরে তুমি এই রাধা গোবিন্দকে এই রূপ দেখে বলছো এত সুন্দর লাগছে, কিন্তু আমি কি ভেবেছি জানো, আমার রাধা গোবিন্দকে যদি আমি কাজল রূপে পেতাম তাহলে নয়নে পড়িতাম,
তাই বললেন কি, আমার গোরা যদি হইতো কালো, আমি অঞ্জনে করিয়া নয়নে করিতাম, অঞ্জনে করিয়া নয়নে করিতাম, কত না লাগিত ভালো, কত না লাগিত ভালো। কি বললেন মা? আমার গোরা যদি হইতো কালো, আমি অঞ্জনে করিয়া নয়নে পড়িতাম, তাহলে কত না লাগিত ভালো। কি বললেন মায়েরা? আমার গোরা যদি হইতো কালো, আমি অঞ্জনে করিয়া নয়নে পড়িতাম, তাহলে আমায় কতটা না সুন্দর দেখাতো। তাই আমার নবদ্বীপে এক নগরী বলছে, আমার গৌর সুন্দর, যদি আর গৌর সুন্দর না হয়ে যদি কাজল হতো, তাহলে আমি সেটাকে অঞ্জনে করে নয়নে পড়তাম, তাহলে আমাকেও কত সুন্দর লাগতো বলো। তাই আমার এক নগরী আর এক নগরীকে বলছে, আরে আরে শোনো শোনো, না 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 না, তুমি অঞ্জন করে নয়নে পড়লে তোমাকে যতটা না ভালো লাগতো, আমি আমার রাধা গোবিন্দকে যদি আমি ফুল হিসেবে গলায় পরতাম, কানে পরতাম, তাহলে আমাকেও কতটা সুন্দর লাগতো বলো। তাই বললেন কি, আমার গোরা যদি হইতো ফুল, আমি অঞ্জনে করিয়া নয়নে পড়িতাম, আমার গোরা যদি হইতো কালো, অঞ্জন করে নয়নে রাখতাম, আর গোরা যদি হইতো ফুল, আমি অঞ্জনে করে গলায় তোলাতাম, গোরা যদি হইতো কালো, গোরা রে গোরা রে গোরা রে গোরা রে গোরা যদি হইতো কালো, অঞ্চন করে গলাতে রাখিতাম, আর গোরা যদি হইতো ফুল, আমি অঞ্জনে করে গলায় তোলাতাম, আমার গোরা যদি হইতো মালা, আদর করে গলায় পড়তাম, গোরা যদি হইতো কালো, অঞ্জন করিয়া গলে পড়িতাম, 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 অঞ্চল করে গলা পড়িতাম। ও মায়েরা, এক নগরী আর এক নগরীকে কি বললে, আমার গোরা যদি হইতো ফুল, আমি অঞ্জন করে তাকে গলায় তোলাতাম। কি বললেন তাহলে মা?
মালা করে আজ গলায় পরতাম, আর কোথায় পরতাম না, কানেতে দুলাতাম, তাহলে মা আমাকে অপরূপ সুন্দর দেখাতো না? তাই এক নগরী আর এক নগরীকে বলছে, শোনো শোনো, তোমাকে কাজল পরলে যতটা না সুন্দর দেখাবে, আমাকে আমার গৌরাঙ্গের সেই ফুল পরলে, ফুল নিয়ে মালা পরলে আর কানে দুলালে আমাকে অপরূপ সুন্দর দেখাবে না? তাই মা আর এক নগরী, নবদ্বীপে আরো আরো আছে তো, তাই আর এক নগরী বলছে, শোনো শোনো, তোমাকে ফুল কাজল পরলে যতটা না সুন্দর লাগবে, আমার কি করলে সুন্দর লাগবে জানো? আমি কি করলে সুন্দর লাগবে বলতো? আমি যদি সেই ফুল নিয়ে গলায় পরি, আমাকে যতটা না সুন্দর দেখাবে, তুমি মধু হিসাবে যদি হও, তাহলে তোমাকে আরো অপরূপ সুন্দর দেখাবে, প্রচুর ভ্রমর সেখানে আসবে। তাই বললে, আমার গোরা যদি হইত মধু, আমার গোরা যদি হইত মধু, আমি অঞ্জন করিয়া ভ্রমর আসিত। আমার গোরা যদি হইতো মধু, অমন করে ভ্রমর আসিত। আর গোরা যদি হইত মধু, আমি অঞ্জন করে ভ্রমর আসিত। আমার গোরা যদি হইতো মধু, অদূর করে ভ্রমর আসিত। আরে কত না লাগে তো ভালো, কত না লাগে তো ভালো, ওরা যদি হইতো মধু, অমন করে ভ্রমর আসিত। আমার গোরা যদি হইতো মধু, করে ভ্রমর আসিত। গোরা যদি হইত মধু, অঞ্জন করে ভ্রমর আসিত। গোরা যদি হইতো মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, গোরা যদি হইত মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, আমার গোরা যদি হইতো মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, গোরা যদি হইতো মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, গোরা যদি হইতো মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, গোরা যদি হইতো মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, গোরা যদি হইতো মধু, অঞ্জন করিয়া ধরে রাখি নাই, অঞ্জন করে ভ্রমর আসিত। দেখুন মা, ভগবান বলছেন কি, আমাকে কত রূপে তারা চাইছে, কিন্তু আমি সবার হলেও আমি একমাত্র কার? আমি আমার রাধা রানী। তাই মা এক নগরী আর এক নগরীকে কি বললেন? আমার গোরা যদি হইত মধু, তাহলে কত না ভ্রমর আসিত আর কত না সুন্দর দেখাতো, তাই না মা? সেই মৌচাকে ভ্রমর এলে কত সুন্দর লাগে না? কিন্তু বাবা এক নগরে বলছে, আরে আরে ভ্রমর এলো, সুন্দর লাগলো, কিন্তু তাতে তোমার কি হবে? আমরা তো কাজল রূপে আমার গৌরাঙ্গকে পেতে চাই, আমরা তো ফুলের রূপে আমার গৌরাঙ্গকে পেতে চাই, কিন্তু ভ্রমর হলে কি হবে?
মধু হলে কি হবে, তুমি কি সেটাকে পান করবে নাকি? বলছে আমি পান করলে আমি কত না ভালো থাকবো বলো। তা মা এক নগরী আর এক নগরীকে আবারও বলছে, আরে শোনো শোনো, তোমাদেরকে যত না ভালো লাগছে আমি কি করলে আমার কত ভালো লাগবে জানো। এবার আরো বলছে আমি কি করব জানো, আমার গোরা যদি হইতো মালা, আর গোরা যদি হইতো মালা, আমি মোহরূপে গলায় পরিতাম, আমার গোরা যদি হইতো মালা, যতন করে গলায় পরিতাম। আর গোরা আর গোরা গোরা রে গোরা রে ওই আমার গোরা রে গোরা রে গোরা যদি হইতো মালা, যতন করে গলায় পরিতাম। গোরা যদি হইতো মালা, অঞ্জন করিয়া গলে পরিতাম, 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 আমার গোরা যদি হইতো মালা, অঞ্জন করিয়া গলে পরিতাম, গোরা যদি হইতো মালা, অঞ্জন করিয়া গলে পরিতাম। অঞ্চন করে গলায় পরিতাম। কি বলছে মা, আমার গোরা যদি হইতো মালা, তাহলে আমি সেই মালা মোহর রূপে গলায় পরিতাম, তাহলে বাবা আমাকে কতটা না সুন্দর দেখাতো বলুন মা, তাই না? আমার গৌরাঙ্গ রূপ মোহর যদি আমি গলায় পরিতাম তাহলে আমাকে অপরূপ সুন্দর দেখাতো। তাই আমার প্রেমানন্দ দাস বলছে, আরে আরে শোনো শোনো, অত ভাবেও না, তোমরা যে বলছো আমার গৌর এই হলে ভালো হতো ওই হলে ভালো হতো, আর গৌর যদি কারোরই না হয় তাহলে কি করবে? আবার বলছে এক নগরী আর এক নগরীকে, শোনো আমার গোরা যদি পাখি হতো আমি তাহলে তাকে খাঁচার মধ্যে পুষতাম, মনের মধ্যে তাকে বেঁধে রাখতাম। আমার গোরা যদি পাখি হতো, কি মা? পাখি। গোরা যদি পাখি হতো তাহলে আমি সেই গৌরাঙ্গ রূপ পাখিকে খাঁচার মধ্যে বেঁধে রাখতাম। তা ও মায়েরা একটু সবাই মিলে দুবাহু তুলুন, নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা একটু দুবাহু তুলে থাকুন না, কি অসুবিধা আছে? একটু দুবাহু সবাই মিলে, নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় গোপালা, আরে গোপালা কৃষ্ণ কানাই, সবার হাত তুলুন, সবার হাত তুলুন।
শ্যামল সুন্দর শ্যাম। जय जय गोपाल कृष्ण कन्हैया समलो सुंदर सा समलो सुंदर सा गोपाल गोपाल कृष्ण कन्हैया समलो सुंदर सा समलो सुंदर सा जय जय गोपाल कृष्ण कन्हैया समलो सुंदर सा समलो सुंदर